ইসলাম নারীদেরকে যে অধিকার দিয়েছে পৃথিবীর কোন ধর্ম এত অধিকার দেয় নাই। ইসলাম যে মর্যাদা আপনাদেরকে দিয়েছে আর কেউ দিয়েছে নাকি? ইসলাম বলে প্রথম সন্তান কন্যা সন্তান হলে ঘরের মধ্যে বরকত আছে না নাই? মিন বারাকাতিল মারআতি তাবকিরুহা বিল ইনাস। একটা মেয়ের মধ্যে বরকত বেশি না কম কেমনে বুঝবেন? তার প্রথম সন্তান যদি মেয়ে হয় তাহলে বুঝবেন এই মেয়েটা বরকতওয়ালা মেয়ে। এই মেয়ে আপনার জীবনে অনেক কিছু নিয়ে আসবে। সুবহানাল্লাহ কইতে পারেন না? সুবহানাল্লাহ। কিন্তু অনেক ডাকাইত আছে মেয়ে হইলে অখুশি হয়, ছেলে হইলে পাড়ার সবারে জিলাপি খাওয়ায়, পাড়ার সবারে মিষ্টি খাওয়ায়, মেয়ে হইলে কিচ্ছু খাওয়ায় না, আছে না নাই? কিন্তু আমরা মেয়ে হলে খুশি হব। কার কার প্রথম সন্তান মেয়ে? হাত তোলেন। একজন, দুইজন, তিনজন। প্রথম সন্তান মেয়ে কার? হ্যাঁ, অনেকে আছে তো মাশাআল্লাহ। আপনারা অনেক বরকতময়, আলহামদুলিল্লাহ। হাত নামান। আমারও প্রথম সন্তান মেয়ে। তিনটাই মাইয়া, জান্নাত একটা আমার দিয়েন। তার মানে 3 জান্নাতের মালিক। মাশাআল্লাহ, আল্লাহ বাইরে তুমি কবুল করো। তার মানে কোন ঘরে যখন মেয়ে আসে আল্লাহ বলে ঘরটা বরকতময়। মেয়েটা যখন বড় হতে শুরু করে মেয়েটা ভাইয়ের জন্য বরকতময়। মেয়ে যখন বিয়ের উপযুক্ত হয় বাবার জন্য বরকতময়। 2 মেয়ে মানে বাবার 2 জান্নাত, 3 মেয়ে মানে 3 জান্নাত। সুবহানাল্লাহ। আবার যখন স্বামীর কাছে যায় ইসলাম বলে ওই স্বামী আল্লাহর কাছে সেরা, যেই স্বামী বউয়ের কাছে সেরা। বউ যদি আপনারে ভালো বলে আপনি আল্লাহর কাছে ভালো, বউ যদি খারাপ বলে আপনি আল্লাহর কাছে খারাপ। তার মানে ব্যালেন্স করেছে ইসলাম। স্বামীর আনুগত্য করতে বলেছে, আবার স্বামীকেও বলেছে স্ত্রীকে ভালোবাসতে, ঠিক কিনা? কথা বলেন। এবার আরেকজনের স্ত্রী, ইসলাম বলে তোমার হাত যদি বউয়ের হাতের সাথে মিলাও 2 হাতের সগীরা গুনাহ মাফ করে কে? স্ত্রীর দিকে যখন তাকাও তোমার চোখের সগীরা গুনাহ মাফ করে কে? প্রতি মাসে মাসে স্ত্রীর কাপড় চোপড় আর কসমেটিক্স কেনার জন্য যে টাকাটা দাও এই টাকাটা সদকা হিসেবে কবুল করবে কে? এবার এই মহিলা গর্ভবতী, ইসলাম বলে সন্তান ভূমিষ্ঠ করতে যে যদি কোনো মা ডেলিভারি কেসে হসপিটালে মারা যায় কিংবা বাসায় মারা যায়, কিয়ামতের দিন ওই মহিলাকে শহীদদের কাতারে দাঁড় করায় দিবে কে? বাচ্চা ভূমিষ্ঠ করতে যে শাহিদা, শহীদদের কাতারে। আর সুন্দর মতো যদি আসে, আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতিকুম, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত আছে না নাই? জোরে বলেন। এজন্য ইসলাম বলে খবরদার, মায়ের মর্যাদা সবচেয়ে বেশি। এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ কার সাথে ভালো আচরণ করব, বাবার সাথে নাকি মায়ের সাথে? নবী বললেন মায়ের সাথে, এরপরে মায়ের সাথে, তারপরে মায়ের সাথে, তারপরে কার সাথে? তারপরে তোমার পিতার সাথে। মায়ের মর্যাদা কয় গুণ বেশি? ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ। আমি বলি আমাদের পায়ের নিচে থাকে মৌজা, জুতা আর বালু, আর মহিলাদের পায়ের নিচে জান্নাত। এই পৃথিবীটারে 1000 বার বিক্রি করলে জান্নাতের একটা চেয়ারের দাম হবে না। সুবহানাল্লাহ পড়েন। আর যেই জান্নাত মায়ের পায়ের নিচে পড়ে আছে ওই পায়ের দাম বেশি না কম? বেশি। এজন্য মায়েদের সাথে ভালো আচরণ করতে হবে। ইসলাম নারীকে দিয়েছে ইবাদতের অধিকার। নারীরা যদি মহিলার সমাবেশে যেতে চায় কোনো পুরুষ বাধা দিতে পারবে? নারী যদি মসজিদে নামাজ পড়তে যেতে চায় বাধা দিতে পারবে? নাগাই শিখে আছে মহিলাদের নামাজের জায়গা? করেন নাই আপনারা? করেন, আস্তে আস্তে করেন, আস্তে আস্তে করতে হবে। তারা অনেক সময় বাইরে বেরোয়, বাসায় আসতে আসতে নামাজের সময় হয়ে গেছে, কই পড়বে নামাজটা? মসজিদে সুযোগ করে দেন, মসজিদে পড়বে। তবে ঘরে পড়া উত্তম, ঘরে পড়লে বেশি সওয়াব। সুবহানাল্লাহ। তার মানে ইবাদতের অধিকার ইসলাম নারীকে দিয়েছে, শিক্ষার্জনের অধিকার। আপনার ছেলেকে স্কুলে পাঠান, শুধু ছেলেকে নয়, আমরা বলি আপনার ছেলেকেও পাঠান, মেয়েকেও পাঠান, ঠিক কিনা? আপনার ছেলেকে মাদ্রাসায় পাঠান, মেয়েকেও পাঠান। শিক্ষা সবার জন্য। বিষ্ণু বলেছেন আল্লিমু বানাতাকুম সূরাতান নূর, তোমরা তোমাদের মেয়েদেরকে সূরা নূর শিখাও। কোন সূরা? কথা কন। ও আমার মায়েরা, আপনাদের জন্য রব্বুল আলামিন সব হকের কথা সূরাতুন নূরে বলেছে। তোমরা তোমাদের নারীদেরকে সূরাতুন নূর শিক্ষা দাও। ও আমার মায়েরা, আজ থেকে সূরাতুন নূরের অর্থ পড়বেন, তাফসীর পড়বেন, ঘরটারে বরকতময় করে দিবে কে? আপনাদের আছে মহারানার অধিকার। বিয়ে করলে পুরুষ মহারানা পাবে না? দিবে। কিন্তু আমরা এতগুলা টাকা নিয়ে আসি, ডাকাইত আছে না নাই? সারা জীবন মেয়েটারে লালন পালন করলো, একটা মেয়ে হলো একটা বাবার কলিজা। মেয়ে দিয়ে দিল মানে বাবা কলিজা ছিঁড়ে দিল, আর কি চাস? ডাকাত, ফকির কোথাকার। খবরদার, বিয়ের মধ্যে 1 টাকা যদি তুমি যৌতুক খাও কিয়ামতের দিন আল্লাহ তোমারে ছাড়বে। যৌতুকের সাথে ইসলামের কোনো সম্পর্ক? যৌতুকের সাথে সম্পর্ক? যৌতুক খেলে ডবল গুনাহ।
যৌতুক খাওয়া ততটা অপরাধ, কুকুরের গোশত খেলে যত অপরাধ এর চেয়ে বেশি অপরাধ। কুকুরের গোশত খেলে 1 গুনাহ, হারাম খাওয়ার গুনাহ। যৌতুক খেলে 2 গুনাহ, 1 হারাম খাওয়ার গুনাহ, 2 শ্বশুরবাড়ির উপর জুলুম করার গুনাহ। চিল্লা এখন ঠিক কিনা? এরপরে ইসলাম নারীকে দিল ভালো আচরণ পাওয়ার অধিকার। ইসলাম নারীকে দিল বাবার সম্পদে উত্তরাধিকারের অধিকার। একজন বাবা ইন্তেকালের আগে ছেলেকে যদ্দুর দিবে, মেয়েকে তার অর্ধেক দিতে হবে। জোরে কোন ঠিক কিনা? নাগাইশের বাবারা কি করে? দেয় তো। নাগাইশ এলাকায় কি হয়? ছেলেরে 2 কাটা দিলে মেয়ের 1 কাটা দেয় না? কদ্দুর দেয়? দেয়ই না। হ্যাঁ, ডাকাই। ওই যে কয় ডাকাই। আবার কয় সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। কও বেটা, ছেলেকে যদ্দুর দিবেন, মেয়েকে অর্ধেক। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। ও আমার বাবারা, সম্পদ হলো হাতের ময়লা, আপনি চলে যাবেন, সম্পদ থেকে যাবে। ছেলেরে যদ্দুর দিবেন, মেয়েরে অর্ধেক। কার কথা? মানতে রাজি আছেন তো? একজন প্রশ্ন করেছে যে অনেক মেয়েরা ডিজাইন করা বোরকা পরে, এত ডিজাইন করে যে তাকিয়ে থাকতে মনে চায়। মানে বোরকা পরার কারণে আরো বেশি তাকায় থাকতে মনে আছে, এরকম ঝামেলা আছে না? নেই না, এরকম ঝিলিমিলি ঝিলিমিলি বিভিন্ন ধরনের ডিজাইন করা, অতিমাত্রায় ডিজাইন, যেটা মানুষের দৃষ্টি আকর্ষণ করতে পারে, এরকম বোরকা পরা যাবে না। বোরকা হতে হবে ঢিলে ঢালা, বোরকা হতে হবে মোটা কাপড়ের, বোরকা হতে হবে আপনার সেফ গার্ড। ওই বোরকায় যদি আপনার সর্বনাশের কারণ হয়, তাহলে তো এই বোরকা দিয়ে কোনো লাভ নাই। আমার বোনেরা, আপনাদের জন্য যা বলেছি কিফায়া, নাকতাফি বিহাদাল কদর, এতটুকুই আমি যথেষ্ট মনে করি। আমাদেরকে হেজাব পালন করতে হবে আমাদের সিকিউরিটির জন্য। ইসলাম আমাদেরকে যে অধিকার দিয়েছে কেউ দেয় নাই। ইসলাম যে বিধান দিয়েছে আমাদের ভালোর জন্যই দিয়েছে, ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করবার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ।